তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এরকম ধরনের ওয়াটারমার্ক ফটোশপের সাহায্যে রিমুভ করবেন। তো আগে থেকে বলে রাখি, আমি আজ যে মেথডটি দেখাতে যাচ্ছি এটি শুধুমাত্র এই ধরনের ওয়াটারমার্কের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো আপনারা যদি ভাবেন এই মেথডের সাহায্যে আপনি যে কোনো ধরনের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। তো আপনারা যদি যে কোনো ধরনের ওয়াটারমার্ক রিমুভ করতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে বা চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ক্যানভাসে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদের এই ওয়াটারমার্কগুলোর মধ্যে যে ওয়াটারমার্কটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেই ওয়াটারমার্কটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা এই ওয়াটারমার্কটিকে সিলেক্ট করব। তো এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করুন, এরপর এই ওয়াটারমার্কটি সিলেক্ট করুন। ওকে, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড জে বাটন প্রেস করুন। এরপর এটিকে ইনভার্ট করুন। ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড আই বাটন প্রেস করুন। দেখবেন এটি ইনভার্ট হয়ে যাবে। এরপর এটির ব্লেন্ডিং মোড নর্মালি জায়গায় আপনি কালার ডজ করে দিন। দেখছেন যে এটি রিমুভ হয়ে গিয়েছে। এখন অল্ট প্রেস করে এটি ডুপ্লিকেট করে নিন। এরপর এই ওয়াটারমার্কগুলির ওপরে অ্যাডজাস্ট করে নিন। ওকে, সো আপনি কিবোর্ডের আপ, ডাউন অ্যান্ড লেফট রাইট অ্যারো কিয়ের সাহায্যে আপনি এটিকে অ্যাডজাস্ট করতে পারেন। সো দেখুন এখানে মিশে গিয়েছে। এখন এটিকেও অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে এই ওয়াটারমার্কটির উপর নিয়ে আসুন, এটিকেও ম্যাচ করান। ওকে, সো এরকমভাবে আপনি সব ম্যাচ করে নেবেন। তো আশেপাশের এই ওয়াটারমার্কগুলি আমরা ব্রাশ টুল কিংবা ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যেও রিমুভ করতে পারি। সো আপনি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন, এরপর অল্ট প্রেস করে ব্যাকগ্রাউন্ড থেকে স্যাম্পল নিয়ে নিন, এরপর এখানে এটার উপরে ব্রাশ করতে থাকুন। এবার এটা রিমুভ হয়ে যাবে। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দি আফটার। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। ধন্যবাদ।